একদিকে জলপথে চীনের আগ্রাসনের প্রচেষ্টা, অন্যদিকে ইয়েমের হুতিদের জলপথে মুহুর্মুহু আক্রমণ। সব দিক থেকে আক্রমণ, আর সব আক্রমণকে সামাল দিতে এবার জবাব দিতে মরিয়া ভারতীয় নৌবাহিনী। এডেন উপসাগরে ফের ভারতীয় নৌসেনার দাপট। আবার কেন এডেন উপসাগরে ভারতীয় নৌবাহিনী তৎপর হলো? কি হলো এডেন উপসাগরে? ড্রোন হামলা দ্বারা শিকার হয়েছিল একটি মালবাহী জাহাজ। তারা সাহায্য চেয়ে ডাক পাঠায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে জাহাজটিকে উদ্ধার করল ভারতীয় সেনার রণতরী আইএনএস বিশাখাপত্তনম। একটি বিবৃতিতে নৌবাহিনী জানিয়েছে, এডেন উপসাগরে জলদস্যু বিরোধী টহলদারিতে নিযুক্ত ছিল আইএনএস বিশাখাপত্তনম। 18 জানুয়ারি ভোর 3টে নাগাদ এমভি জেনকো পিকার্ডি নামে একটি জাহাজ এসওএস পাঠিয়েছিল। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে জাহাজটিকে উদ্ধার করে নৌবাহিনী। জাহাজটিতে আগুন ধরে গিয়েছিল, সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। জাহাজে 22 জন ক্রু সদস্য ছিল, তার মধ্যে ভারতীয় নাগরিক ছিলেন 9 জন। সূত্রের খবর, সকলেই অক্ষত আছেন, কোনো হতাহতের খবর নেই। এমভি জেনকো পিকার্ডি জাহাজটির কাছে পৌঁছানোর পর নৌবাহিনীর বোমা বিশেষজ্ঞরা জাহাজটিতে ওঠেন। জাহাজের যে অংশে ড্রোন হামলা হয়েছিল সেই ক্ষতিগ্রস্ত অংশটি পরিদর্শন করেন তারা। এত দ্রুত পদক্ষেপ করল কি করে ভারতীয় নৌবাহিনী? আসলে জলপথের সাম্প্রতিক ঘটনা আরো বেশি সজাগ করে তুলেছে ভারতীয় নৌসেনাদের। জলদস্যুদের বারবারন্ত। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলিতে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতিরা। বিশ্বজুড়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। লোহিত সাগর বিশ্ব বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এই পথে বাণিজ্যিক জাহাজগুলির নিরাপত্তা বিঘ্নিত হলে তেল সহ বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে। এই পরিস্থিতিতে ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার লোহিত সাগরে দৃঢ়ভাবে এই সকল জলদস্যু হানার মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন। নিরাপত্তার স্বার্থে আইএনএস বিশাখাপত্তনম জাহাজটিকে পাঠানো হয়েছে লোহিত সাগরে। সাম্প্রতিককালে একের পর এক ঘটনা ঘটেই চলেছে জলপথে। জলপথের শয়তানি। 23 ডিসেম্বর ভারতের পশ্চিম উপকূলের কাছে এমভি কেম প্লুটো নামে লাইবেরিয়ার পতাকায় চলা একটি মালবাহী জাহাজে ড্রোন হামলা। সেই জাহাজে ক্রু সদস্য হিসেবে 21 জন ভারতীয় ছিলেন। 23 ডিসেম্বর এমভি কেম প্লুটোর আগে ভারতে আসার পথে দক্ষিণ লোহিত সাগরে আরও একটি বাণিজ্যিক তেল ট্যাঙ্কারে একই দিনে ড্রোন হামলা। সেই জাহাজটিতে 25 জন ভারতীয় ছিলেন। 14 ডিসেম্বর এমভি রুয়েন নামে মাল্টার পতাকায় চলা আরও একটি বাণিজ্যিক জাহাজকে অপহরণ। বিপদ যতই বাড়ুক, জলপথে ভারতীয় সেনা তৈরি। নৌসেনাদের সজাগ দৃষ্টি, সেই দৃষ্টিকে শত্রুপক্ষ ভয় পায়, আজও পায়। টিভি9 বাংলা ডিজিটাল।